বিশ্বের অন্যতম আলোচিত একটি জানাজা, লাখো মানুষের ঢল, চারিদিকে কালো পোশাক, শোকের আবহ আর প্রতিশোধের স্লোগান। কিন্তু সেই শোকানুষ্ঠানের মাঝেই এমন একটি দৃশ্য সামনে এলো যা মুহূর্তেই শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের, যেখানে বিশাল এক ব্যানারে লেখা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে পুরস্কার $10 কোটি। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ক্ষুব্ধ সমর্থকদের বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক সংকেত? ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেশটির ধর্মীয় শহর কোম ও রাজধানী তেহরানে জড়ো হন লাখো মানুষ। শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় কিছু ব্যানারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে $10 কোটি পুরস্কারের কথা লেখা রয়েছে। একই ধরনের বিলবোর্ড দেখা যায় কোম শহরের বিভিন্ন স্থানেও। জানাজা শুরুর আগেই পুরো এলাকায় প্রতিধ্বনিত হতে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। অনেকেই খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতেও আরও দেখা যায় কিছু পোস্টারে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতীকী লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে। কোথাও কোথাও ট্রাম্পের ছবিতে লাথি ও লাঠি দিয়ে আঘাত করার দৃশ্য নজরে আসে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইরানের কবি মোহাম্মদ রাসুলি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনো কেন বেঁচে আছে? এরপর সমবেত জনতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে অংশ নেন তিনি। এতে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও আবেগপ্রবণ ও উত্তপ্ত। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ট্রাম্পকে হত্যার বিনিময়ে পুরস্কার ঘোষণার এসব ব্যানার বা বিলবোর্ডের সঙ্গে ইরান সরকারের আনুষ্ঠানিক সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত আসেনি প্রকাশ্যে। ইরানের কোনো সরকারি সংস্থাও দেয়নি এ ধরনের ঘোষণা। বিশ্লেষকদের ধারণা, এসব ব্যানার কট্টরপন্থী গোষ্ঠী বা খামেনিপন্থী সমর্থকদের উদ্যোগে প্রদর্শিত হয়ে থাকতে পারে। পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন প্রতীকী বার্তা দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। একই সঙ্গে কোনো রাজনৈতিক নেতাকে হত্যার আহ্বান বা পুরস্কারের মতো বার্তা আন্তর্জাতিক কূটনীতিতেও জন্ম দেয় নতুন উদ্বেগের। হাওলাদার শামীম, RTV।